সারা পৃথিবীর মানুষেরা এই ফ্রেঞ্চ টোস্ট খেয়ে থাকেন। খেতে খুবই ভালো, পুষ্টিকর এবং বানিয়ে নেওয়া খুবই সহজ। 10 মিনিটে সকালের ব্রেকফাস্ট অথবা সন্ধেবেলার জলখাবার রেডি হয়ে যাবে। আর সমস্ত উপকরণই পেয়ে যাবেন আপনার হাতের কাছে। নমস্কার, আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন শুরু করি আজকে ফ্রেঞ্চ টোস্ট রেসিপি। টোস্ট তৈরি করবার জন্য এখানে নিয়ে নিয়েছি 6 পিস পাউরুটি। পাউরুটির এই সাইডের অংশটা আপনি কেটে বাদ দিয়ে দিতে পারেন। আমি এই ব্রাউন অংশটা সমেতই ফ্রেঞ্চ টোস্ট তৈরি করে নেব। পাউরুটিগুলোকে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি আরেকটা পাত্র, আর পাত্রের মধ্যে ফাটিয়ে নেব 2টো বড় সাইজের ডিম। 2টো পোলট্রি মুরগির ডিম আমি এখানে ব্যবহার করছি। এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দারুচিনির গুঁড়া। 2 থেকে 3 টুকরো ছোট ছোট সাইজের দারুচিনি গুঁড়ো করে নিয়েছি শিলপাটাতে। 1 চা চামচ পরিমাণ চিনি গুঁড়ো করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিচ্ছি। ক্লাসিক ফ্রেঞ্চ টোস্টে চিনির ব্যবহার করা হয়, ওই জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনি চাইলে চিনি স্কিপ করতে পারেন অথবা চিনির পরিমাণ কমও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে ডিমের সাথে সব কিছু ফেটিয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি ছোট সাইজের একটা চায়ের কাপের 1/2 কাপ পরিমাণ কাউ মিল্ক দিয়ে দিচ্ছি। ফুল ফ্যাট কাউ মিল্ক আমি এখানে ব্যবহার করছি। আপনি চাইলে কাউ মিল্কের সাথে কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারবেন। আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব সমস্ত কিছু। যে পরিমাণ উপকরণ নিয়ে আমি এখানে টোস্ট তৈরি করতে শুরু করেছি, 6টা টোস্ট কিন্তু খুব ভালোভাবেই তৈরি হয়ে যাবে। ব্যাটারটা আমার খুব সুন্দর করে ফ্যাটানো হয়ে গেছে। এবারে চলে যাব রান্নার প্রসেসে। উনানে বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যান। 2 চা চামচ পরিমাণ সাদা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই টোস্ট বাটার দিয়েও ভেজে নিতে পারবেন। আঁচটাকে একেবারে লো করে রেখে দিয়েছি। তেলটা প্যানের গায়ে চারিদিক থেকে লাগিয়ে নিচ্ছি। এবারে পাউরুটিগুলোকে ডিমের এই গোলাটার মধ্যে চুবিয়ে নিতে হবে। খুব বেশি সময় ধরে ডিপ করে কিন্তু রাখা যাবে না। আলতো করে কিছুক্ষণের জন্য চুবিয়ে নিলেই যে পরিমাণ ডিম এবং দুধের মিশ্রণ পাউরুটির সাথে লেগে যাবে তা যথেষ্ট পরিমাণ। এইভাবে তাড়াতাড়ি করে তুলে নিয়েছি, আর কাঁটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের ওপরে। একই রকমভাবে আরও একটা পাউরুটির টুকরো এইভাবে ডিপ করিয়ে দিয়ে দেব ফ্রাইং প্যানের মধ্যে। তারপর লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব। আপনি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করতে চাইলে লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, ওখান থেকে ফলো করে নিতে পারবেন। কাঁটা চামচটাকে ব্যবহার করেই টোস্টগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আপনি সাধারণ অ্যালুমিনিয়ামের কড়াইতে করেও কিন্তু এই টোস্টগুলো ভেজে নিতে পারবেন। আর এই টোস্টগুলো খুব বেশি তেল টেনে জবজবে হয়ে যায় না। বেশ কম তেলেই এই টোস্টগুলো তৈরি করে নেওয়া যায়। প্রাচীনকাল থেকে এই ফ্রেঞ্চ টোস্ট খাওয়ার প্রথা চলে আসছে। প্রাচীন রোমান এম্পায়ার থেকে এই টোস্টের উৎপত্তি ঘটে, আর ইংল্যান্ডে 1700 শতকে এই টোস্টের নামকরণ করা হয় ফ্রেঞ্চ টোস্ট। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে এই টোস্ট বিভিন্ন রকমভাবে তৈরি করে খাওয়া হয়। মিষ্টি মিষ্টি স্বাদের এই টোস্ট বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, তবে বড়দেরও খুব ভালো লাগবে। পরবর্তী সময়ে এই টোস্ট বানানোর সময় আমি অবশ্যই অল্প একটুখানি পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে চাইব, তাহলে খেতে আমার মনে হয়েছে খুবই ভালো লাগবে। আপনি চাইলে গোলমরিচ দিতেও পারেন অথবা এইভাবে বানিয়ে নিতে পারবেন। কম আঁচে আমি টোস্টগুলোকে ভেজে নিয়েছি। এবারে তুলে নিয়ে নেব। টোস্টগুলো আপনি একটুখানি ক্রিস্পি করেও ভেজে নিতে পারেন অথবা নরম নরম করেও ভেজে নিতে পারবেন। যেভাবেই আপনি ভাজবেন না কেন খেতে খুবই ভালো হবে। টোস্টগুলো তুলে পাশের পাত্রে সরিয়ে রেখে দিচ্ছি। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ তেল। দেখুন, এত অল্প তেলেই কিন্তু আবারও 2টো টোস্ট ভেজে নেওয়া যাবে। এইভাবে আমি বাদবাকি টোস্টগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি।
একদম লাস্টে যে টোস্টটা আমি ভেজে নিচ্ছি সমস্ত ব্যাটারটাও কিন্তু এই টোস্টের সাথে শেষ হয়ে যাচ্ছে। তার মানে ব্যাটার বা কোনো কিছুই আপনার ফেলা যাবে না বা নষ্ট হবে না। 6টা খুব সুন্দরভাবে টোস্ট রেডি হয়ে যাবে। আর 2 থেকে 3টে টোস্ট খেলেই কিন্তু একজন বড় মানুষের পেটটা বেশ ভরে যাবে। বেশ ভারী খাবার। কেমন লাগলো আমার এই রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার বাড়ির বাচ্চা থেকে বড়রা কেমন খেলেন এই ফ্রেঞ্চ টোস্ট সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমি আজকের মতো বিদায় নেব। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।